তালের সিজনে পাকা তালের রস বের করা অনেক কষ্টকর ভেবে যারা এখনো পাকা তাল খাননি, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে। পাকা তাল থেকে খুব সহজেই এবং অল্প সময়েই আপনি তালের রস বের করতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। আসসালামু আলাইকুম, আমি অন্তরা। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটি পাকা তাল নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে এই তালটা থেকে আমি কিভাবে খুব সহজেই তালের রস বের করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি যেটা করছি, তালটা থেকে উপরের খোসাগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই যে আমার তালটা দেখতে পাচ্ছেন নরম আছে। তো বাজার থেকে কেনার সময় একটু নরম দেখেই কিনবেন, এতে করে তালটা ছিলতে সহজ হবে। আর যদি নরম না হয়, যদি একটু শক্ত হয় তাহলেও সমস্যা নেই, এভাবে করে একটু জোরে জোরে বাড়ি দিয়ে নিলেই হবে, মানে জোরে জোরে আছাড় দিলেই তালটা নরম হয়ে আসবে। এখন আমি তাল থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। উপর দিয়ে যে খোসাগুলো কিন্তু টান দিলেই ছুটে আসবে, এটা কোনো কঠিন কাজ না, খুবই সহজ। খুব আরামেই তালের থেকে খোসাটা আলাদা হয়ে যাবে। সম্পূর্ণ খোসাটাই খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি তালটাকে এই যে ভাগ করে নিয়েছি। এখানে আমার 3টা বিচি বের হয়েছে তালের। তো মাশাআল্লাহ, এই যে মাঝের অংশটা, এটা কিন্তু আমি ফেলে দেব, দেখতেই পাচ্ছেন। কারণ এই মাঝের অংশটা নিলেই কিন্তু তালে একটু তিতা ভাব চলে আসে, এই জন্য এটা ফেলে দিলাম। এখন আমি তালটা বের করার জন্য একটা এই যে ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিটা দিয়েই তালটা ঘষে ঘষে তালের যেই রসটা আছে সেটা বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই সহজ। আগের দিনের নানি দাদিদেরকে দেখতাম তাল বের করার জন্য কত কষ্টই না করতো তারা। অতিরিক্ত পানি দিয়ে পানির মধ্যে তাল কচলিয়ে তারপর রস বের করতো, আবার সেই পানি শুকানোর জন্য তালটাকে কাপড়ে করে ঝুলিয়ে রাখতো, কাপড় থেকে আবার নামিয়ে তাল ঘন করার জন্য চুলায় জাল দিত। কত যে কষ্ট করতো তারা তাল বের করার জন্য। আজকে যে আমি একদম সহজভাবে তাল বের করলাম। এই তালটা বের করা কিন্তু খুবই সহজ, অতিরিক্ত কোনো পানি দেইনি। যদি একটু শুকনো শুকনো ভাব থাকে তাহলে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে মথে নিলেই কিন্তু তালটা নরম হয়ে আসে। এরপর হচ্ছে নরম হলেই আপনি ছাঁকনিতে যখন ডলা দিবেন, মানে ঘষা দিবেন, তখনই রসগুলো সব বের হয়ে আসবে। এভাবে তাল বের করা খুবই সহজ, অল্প সময় লাগে, আর হচ্ছে তালটাও কিন্তু ঘন একদম তালটা বের হয়ে আসে। তো আমি এভাবে করে কিন্তু সবগুলো তাল থেকেই তালের রসটা বের করে নিয়েছি। এভাবে তাল বের করলে কিন্তু তালের তিতা ভাবও থাকে না। তো আমি সবসময় এভাবেই তালের রসটা বের করি। দেখতেই পারলেন আমার তালের রসটা কিন্তু বের করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাই ফ্রিজে সংরক্ষণ করব, ডিপ ফ্রিজে। তো এভাবে তাল সংগ্রহ করা কিন্তু একদম সহজ। তাল কিন্তু জাল দিয়েও রাখতে হয় না, একদম কাঁচা তালটাকেই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।